ছাদের এক পাশে আনমনে চন্দ্রবিলাস করছে তে। রাত তখন প্রায় 1টা ছুঁই ছুঁই। চারপাশে তখন বেশ ঠান্ডাও পড়েছে, বেশ ঠান্ডা বাতাসও বইছে। তবু এসব যেন গায়ে লাগছে না তের। আর চারটাও যেন পুরোপুরি আলো ছড়াচ্ছে। আজব বিষয় হলো, এত মনোযোগ দিয়ে সে চন্দ্রবিলাস করছে যেন এতেই তার সুখ খুঁজে পায় সে। অন্য দিনের তুলনায় আজকে আকাশটা বেশ ফাঁকা, কিন্তু তেমন কোনো তারা নেই। আর চারটাও যেন একা, ঠিক তেরই মতো, পাশে কেউ নেই। প্রতিদিন রাতেই তে এভাবে চন্দ্রবিলাস করতে আসে নিয়ম করে। বাসার সব কাজ শেষ করে 11টার পর আসে। কখন যায় তার কোনো ঠিকও নেই। কোনোদিন তো এমনও হয় যে তে কখন ছাদে ঘুমিয়ে পড়ে বুঝতেই পারে না। তবে এতে কারোর কিছু আসে যায় না। সে কি খেলো বা না খেলো, কোথায় আছে বা কী করছে তা নিয়ে কেউ ধার ধারে না, কারোর কিছু আসেও যায় না। এইসব ভেবেই চোখের এক কোণ থেকে দুপুরটা পানি গড়ে পড়লো। সযত্নে তা মুছে ফেলতে, যেন কেউ দেখতে না পায়। ছাদে লাগানো বাতাবি লেবুর গাছটা থেকে খুব সুন্দর ঘ্রাণ আসছে নাকি। তে ডুব দিল 1 বছর আগেকার কাহিনীতে। সবই তো ঠিক ছিল। জাঙ্কুক তো ভালোবেসেই তাকে বিয়ে করেছিল। সেদিন সন্ধ্যাবেলায় তে অফিস থেকে বাসায় ফিরছিল, খুব সামান্য বেতনে একটা ছোট চাকরি করে, যাতে তার নিজের টেনে টুনে অনায়াসে চলে যায়। তবুও সে ভালো ছিল এর মাঝে। কিন্তু তের জীবনে আগমন ঘটল জাঙ্কুকের। হঠাৎ গাড়ির সামনে থেকে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। সেই প্রথম দেখাতেই তে মনে মনে বসন্তের কোকিল ডেকেছিল, কিন্তু তা মনের ভুল ভেবে উড়ে দিতে চেয়েছিল। কিন্তু না, জাঙ্কুক তাকে ভুল প্রমাণিত করে নিজে থেকেই বিয়ের প্রস্তাব দিয়েছিল। আর তেরও মানা করার কোনো ওয়ে ছিল না। প্রথম 1 মাস খুব ভালোই ছিল তাদের সংসার জীবন। হাসি ঠাট্টা কুঞ্চুটিময় ভালোবাসাতে পূর্ণ। কিন্তু এসবের মাঝেই হঠাৎ করে সব কিছু বদলে যেতে লাগলো। তেমন আগের মতো জাঙ্কুক নেই। আগের মতো তেজ সময় দেয় না, কেমন জানি অবহেলা করে। একেবারেই আস্তে আস্তে তেকে যেন সহ্যই করতে পারে না জাঙ্কুক। জাঙ্কুকের চক্ষু শুরু হয়ে উঠল তে। তাদের এত ভালো থাকার মাঝে হঠাৎ আয়ু নামক ঝড়টা এসে সব কিছু অগোছালো করে দিয়ে গেল। এখন আর জাঙ্কুক আগের মতো নেই। তেকে এত প্রাধান্য দেয় না, আগের চেয়ে অনেক বেশি রুড বিহেভিয়ার করে। তেকে যেন ছাড়তে পারলে বাঁচে। অবশ্য অনেকবার ওয়ার্নিং দিয়েছে জাঙ্কুক। তে এত কিছুর মাঝেও এখনো মনে প্রাণে জাঙ্কুককে ভালোবাসে। এতটুকু ভালোবাসাও কমেনি তার উপর থেকে। কখনো প্রশ্নও করেনি বা কখনো মুখে তর্কও করেনি। যা হচ্ছে সবটাই মুখ বুঝে সহ্য করে যাচ্ছে। জানে না সে নিজেও কতদূর কতটা কি পারবে। তারপরেও হাল ছাড়েনি। জাঙ্কুক তাকে কাছে না চাইলেও মনে প্রাণে এখনো পুরোপুরিভাবে জাঙ্কুককে কাছে যাইতে। তাকে অনেক ভালোবাসে। একটু ভালোবাসা পাওয়ার আশায় এখনো বুক ভরে তে তার চোখে স্বপ্ন দেখে। তার এক আকাশ পরিমাণ ভালোবাসা জাঙ্কুকের জন্য। এভাবে সবকিছু নিজের মনে মনে ভাবছিল তে। হঠাৎই বুঝতে পারলো তার মাথাটা প্রচণ্ড রকমের ব্যথা করছে, অসহ্য পরিমাণে। উফ, তে আর কত টেনশন করবি বলতো। তে একটা পেন কিলার খেয়ে নিল ঘরে এসে। তে দুজন আলাদা রুমে ঘুমাই অনেক আগে থেকেই। সকালেতে নাস্তা বানাচ্ছে। হঠাৎই বুঝতে পারলো আবার মাথাটা ব্যথা করছে প্রচুর পরিমাণে। মাথা ব্যথার জন্য মাথা ধরে বসে পড়লো সে সেখানেই। খানিক সময় ঝিম ধরে থাকলো। একটু সময় বসাতে বেশ অনেকটা সময় চলে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় 15 মিনিট ধরে বসে আছে। সর্বনাশ, অনেক দেরি করে ফেলছি। এখন ওর খাবারটা কেমনে দিব? ও তো মনে হয় গুছিয়েও নিয়ে গেছে। টাইমই তো পাবো না। তাড়াতাড়ি খাবার বানাই। খাবার বানাতে বানাতে বেশ অনেকটা লেট হয়েছে। ভয়ে ভয়ে রুমে ঢুকলোতে জাঙ্কুক রাগে লোক নিয়ে হাত ঘড়ির দিকে তাকিয়ে আছে। তোমার খাবার তুমিই খাও। আজ খাইতে দিবা না বলে তা তো দেরি করে নিয়ে আসছো, তাই না? নাও, তোমার খাবার তুমিই খাও। নেক্সট টাইম যদি আমার খাবার নিয়ে আসো তাহলে তোমার খবর আছে। এরপর থেকে আমার খাবার কখনো নিয়ে আসবে না, মনে থাকে যেন। বলে তের গায়ে গরম কফির মগটা ছুঁড়ে দিল। আহ, জায়গায় জায়গায় লেগেছে তের। চুলে উঠে গেছে। ফর্সা শরীরে লাল হয়ে গেছে। তের বাবা মা বলতে কেউই নেই। জন্মের আগেই মারা গেছে। বড় হয়েছে একটা দাদির কাছে। সে দাদিও গত বছর মারা গেছে। তাই তে চাইলেও কাউকে নালিশ করতে পারে না। কোথাও যাওয়ার জায়গা নেই। জাঙ্কুক সেখান থেকে চলে গেল। তের মাথা
প্রচণ্ড পরিমাণে ঘুরতেছে। তখনও অনেক আগে থেকে এরকম সমস্যা, কিন্তু কখনো পাত্তা না দিলেও ইদানিং যেন বেশি বেড়েছে। প্রচণ্ড যন্ত্রণায় তে সেন্সলেস হয়ে যায়। দুপুর 12টা, জাঙ্কুক বসে অফিসের কাজগুলো করছে। আয়ু সেদিন অফিসে আসেনি, তাকে কোনো প্রজেক্টের কাজের জন্য বাইরের দেশে যাওয়া লেগেছে কিছুদিনের জন্য। আয়ু তার অফিসেরই কলিগ, তারা একসাথেই জব করে। আয়ুর সাথে সম্পর্ক প্রায় 11 মাসে। তাদের মতে তাদের ভিতরে বাইন্ডিংটা খুবই ভালো। জাঙ্কুকের মতে আয়ু তাকে অনেক বোঝে, তের থেকেও বেশি। ড্রিঙ্ক করলেও কখনো নিষেধ করে না, কিন্তু তের সাথে যতদিন ছিল শুধু সবেতে না বলতো, এই করো না সেই করো না। আর এইসব বিষয় নিয়ে জাঙ্কুক একটু আয়ুকে বেশি পছন্দ করে। তখনও জাঙ্কুক আয়ুর ফোন দিতে যাবে, এমন সময় মায়ের কল আসলো। 2-3 বার রিং হওয়ার পরে জাঙ্কুক ফোনটা রিসিভ করলো। বাবা, তে খুব অসুস্থ হয়ে পড়েছে, হসপিটালে নিয়ে আসছি, তুই একটু তাড়াতাড়ি আসতো। উফ মা, আমার এখন অনেক কাজ আছে, এখন এসব ফালতু কাজ আমার টাইম ওয়েস্ট করার কোনো টাইম নাই, আমি এখন অনেক বিজি। আরে বাবা, ডক্টরে বলছে ওর নাকি মাথায় টিউমার না কি হয়েছে বুঝতেছি না, একটু তাড়াতাড়ি আসবি। জাঙ্কুকের কেমন যেন বুকটা ধুক করে উঠলো। যতই হোক ভালো তো বেশি ছিল তেইকে, কিন্তু হঠাৎ মেয়েটার কি হলো? খুব দ্রুত ড্রাইভ করে হসপিটালে পৌঁছালো। জাঙ্কুক আসতে জিন বলল, বাবা দেখ ডাক্তার কি বলছে। তুই যখন বাসা থেকে বের হয়ে গেছিলি তখন অনেক সময় পর আমার মনে খুব আশকাজ করতেছিল যে তে রুমে গেছে, অনেক সময় হলো, এখন তো আসতেছে না। আমি আবার গিয়ে দেখলাম যে কী অবস্থা, ও তো অমনে পড়ে থাকার মেয়ে না, তাই দেখি যে ওইখানে সেন্সলেস হয়ে পড়ে আছে, আর তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসছি। ডক্টরের রুমে গেল জাঙ্কুক। হোয়াটস হ্যাপেন ডক্টর, কী প্রবলেম হয়েছে? আমি লিটালি অবাক হয়ে যাচ্ছি, একটা মানুষের এতদিন ধরে এত বড় একটা সমস্যা রয়েছে আর আপনারা কিছু বুঝতেই পারেন না, কিছু জানেনই না। ওর কি কোনো লক্ষণও আপনাদের চোখে পড়েনি? এমন কেন উদাসীন আপনারা? বাই দ্য ওয়ে, আপনি কে পেশেন্টের? আমি ওর হাজব্যান্ড। হোয়াট? হাউ স্ট্রেঞ্জ, কীভাবে? আপনার তো কিছু বোঝার উচিত ছিল মিস্টার জিয়ন, আপনি তা বুঝতে পারেননি? কতদিন ধরে তো এই সমস্যাটা রয়েছে পেশেন্টের? গত 2 বছর যাবৎ উনি ব্রেন টিউমারে আক্রান্ত। এখন তো শেষ ভাগ, এখন অনেক দেরি হয়ে গেছে, এখন চাইলেও আমরা কিছু করতে পারবো না। আগে থেকে হয়তো বা চিকিৎসা করলে কিছু একটা করা যেত বা কোনো একটা ওয়ে থাকতো, কিন্তু এখন তো কিছুই নেই আমাদের হাতে। জাঙ্কুকের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তার মানে কি হলো এসব? যে কী হলো পুরোটা তার মাথার পড়তে গেল। তবুও অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে বলল, এখন কি কিছুই করা যায় না ডক্টর? সরি মিস্টার জিয়ন, এখন আর কিছুই করা যাচ্ছে না, আর কিছু বলাও যাচ্ছে না, অনেক দেরি করে ফেলেছেন আপনারা। কিছু মেডিসিন প্লাস এইগুলা দিচ্ছি, রেস্টে থাকুক। আর ওনার হাতে বেশি হলেও 3 মাসের মতো টাইম আছে, বাকিটা বোরাল্লার হাতে, তাছাড়া কেউ বলতে পারে না। আর আমি দেখে নিয়েছি ওনাকে চেক করা শেষ, পেশেন্ট বিকালবেলায় বাসায় যেতে পারবে, সমস্যা নেই। ওনাকে মানসিক স্ট্রেস দিবেন না, ওনার সাথে ভালো করে কথাবার্তা বলার ট্রাই করবেন, কারণ ওনার মানসিক প্রেশার পড়লে কিন্তু ওখানে সমস্যা হতে পারে। জাঙ্কুক তার কেবিনে গেল, হাতে স্যালাইন চলছে ওর, হাত ধরে বসে পড়লো। আনমনেই চোখ থেকে পানি পড়তে লাগলো। এখন সব ঠিকঠাক তো করে দিলাম, বাসায় যাওয়া যাক। থেকে বাসায় নিয়ে আসা হলো। ঘুমের ইঞ্জেকশন পুশ করা ছিল, তাই তখনও তে কিছু বোঝেনি, কিছু জানেও না। তে সব মিলিয়ে চোখ খুলতে খুলতে প্রায় তখন রাত 11টা। এরই মাঝে এত কিছু ঘটে গেছে, তে কিছু জানে না। চোখ খুলে দেখে জাঙ্কুক ওর পাশে বসা, এক নজরে ওর দিকে তাকিয়ে আছে। এ কি তুমি এখানে? দাঁড়াও, আমি তোমার খাবার দিচ্ছি। ইস, কত দেরি করে ফেলছি, প্লিজ তুমি রাগ করো না। দাঁড়াও, আমি এখনই খাবার নিয়ে আসতেছি। আমি যে কখন ঘুমিয়ে গেছিলাম বুঝতেই পারিনি। জাঙ্কুক তে ঠোঁটে হাত দিয়ে চুপ করে দিল। কোনো কথা নয়, চুপ। আমি খেয়েছি। তুমি তো অসুস্থ, আমাকে আগে বলবা না? এত অসুস্থ কেমন হলে? কেমন ভালো লাগছে এখন? তুই কিছুই বুঝতে পারছে না, মনে হচ্ছে সে ঘোরের মধ্যে আছে কোনো। উঠো, খেয়ে নিবা। পরম যত্নে থেকে খাইয়ে দিল। চলো ছাদে যাই। দেখুক তারা ছাদে গেল। অনেকটা সময় ধরে সেখানে তারা চন্দ্রবিলাস করলো। লাস্ট কবে এমন মুহূর্ত কাটিয়েছে তারা তার মনে নেই, শুধু ভাবছে স্বপ্ন। স্বপ্ন হলেও যেন স্বপ্নটা না ভাঙে সে, এমনি দেখতে চাই সবসময়। জাঙ্কুকদের হাত চেপে ধরলো। চলো তে, রুমে যাবা না? অনেক রাত হয়ে গেছে, আসো। তে কথা বাড়ালো না। আচমকা জাঙ্কুক তেকে কলে তুলে নিল। আরে কি করছো, নামাও। আজ
বলছি কোনো কথা শুনতে চাই না, একদম চুপ থাকবা পুরোটা সময় ধরে, আন্ডারস্ট্যান্ড? কান গরম হয়ে আসছে, মুখটাও লাল টকটকা ভাবে ধারণ করেছে। সেদিন ছিল তার জীবনে একটা স্মরণীয় রাত। জাঙ্কুক তাকে এমন সুখ দিয়েছিল যেই সুখ প্রথম 1 মাস দিয়েছিল। সকালবেলা এভাবে ভালোই চলছিল কিছুদিন তাদের সম্পর্ক। আবার সমস্যা দেখা দিল যখন আয়ু কামব্যাক করলো বিদেশ থেকে তার প্রজেক্টের কাজ শেষ করে। আবার জাঙ্কুক বদলাতে লাগলো। আসলে সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তিটা অনেক খারাপ জিনিস। তেমনটাই হয়েছিল তে আর জাঙ্কুকের মাঝে। জাঙ্কুক অনেক রাত করে বাসায় আসে। তে খোঁজ নিয়ে জানতে পারে জাঙ্কুক হ্যাং আউট করতে ব্যস্ত আয়ুর সাথে। তাদের মাঝে অনেক ঘনিষ্ঠ সময় পার হয়েছে। তে আজ চুপ থাকবে না, সে ভেবে নিয়েছে। রাত তখন 1টা, জাঙ্কুক পুরো ড্রিঙ্ক করে বাসায় এসেছে। তে জিগাতেই গালে পরপর 3টা থাপ্পড় জুটল। তাহলে এই ছিল তোমার মনে? কেন বিয়ে করেছিলে আমাকে? বলো, কেন নষ্ট করে দিলে আমার জীবনটা? কেনই বা ভালোবেসেছিলে? কোনো ভালোবাসা তো কমতি রাখি না আমি তোমার, তাহলে কেন এমনটা করলে জাঙ্কুক? শেট আপ অ্যান্ড গেট আউট মাই হোম। আর যদি পারিস তো এখনই চলে যা। আর তারা, তুই কি পারবি? আমি তোকে দিয়ে আসতেছি। বলেই জাঙ্কুক তেকে গাড়ির মধ্যে ওঠালো। এত একা একটা মেয়েকে রাস্তায় ছেড়ে দিয়ে আসে, যেখানে দিনেও সচরাচর কোনো গাড়ি চলাচল করে না। লোকালয় নেই বললেই চলে। প্লিজ জাঙ্কুক, যেও না, আমার অনেক ভয় করছে। আমি এখানে একা কীভাবে থাকবো? আমি মরে যাব জাঙ্কুক, প্লিজ। জাঙ্কুক কোনো কথা শুনলো না। দেখে ওইভাবে ফেলে চলে আসলো বাসায়। সকালে চোখে মুখে রোদের আলো পড়তেই জাঙ্কুকের ঘুম ভেঙে গেল। মাথাটাও খুব ধরে আছে। দরজার কাছে আসতেই প্রচুর হট্টগোলের আওয়াজ পায়। হুট করে জাঙ্কুকের মনে পড়ে এ তো বাইরে আছে। নিজের কাজের প্রতি নিজে লজ্জা পায় জাঙ্কুক। নেশার ঘরে কালকে কি করেছে নিজেই জানে না। তাড়াতাড়ি ফোন আর ওয়ালেটটা নিয়ে বেরিয়ে পড়লো। ড্রয়িং রুমে আসতেই চোখে পড়লো পড়ে থাকা নিতর দেহতার দিকে। এক পলকে যেন সব জাঙ্কুকে টালমাতাল হয়ে গেল। কেউ না, ওখানে তে শুয়ে আছে। তবে অভাবে কেন? ওর মাথার নিচে একটু বালুস্য দেয় নাই। আর ওকে নিচে কেন রেখেছে? জাঙ্কুক ছুটে গেল। তে কি হয়েছে? এমনি আছো কেন তুমি? আর তোমরা ওকে নিচে কেন শুয়েছো? আরে চুলটাও আছে নিতে, তুমি এমন না তো। এত অগাছলা কেন লাগছে তোমাকে? আম্মা, ওকে নিচে কেন শুয়েছো তোমরা? উপরে নিয়ে চলো, রুমে নিয়েছিল। ওঠো মা, ওকে রুমে নিয়ে যেতে হবে। ও আর নেই বাবা, ও আর বেঁচে নেই, ও আর উঠবে না। কি যাতা বলছো? এমন তো কথা ছিল না, এটা হতে পারে না। মিস্টার জিয়ন, আপনি ওনাকে অত রাতে এখানে দিয়ে আসেন। তারপরে এই ঘন্টাখানিক তিনি অতিরিক্ত ভয়ের ফলে ব্রেন স্ট্রোক করেন। ওনার আগে থেকে মাথায় প্রবলেম ছিল। এত কিছু জানার সত্ত্বেও আপনি ওর হাতে এরকম কেন করলেন? ওনার হাতেও তো বেশি সময় ছিল না, তবুও এই মানসিক প্রেশারটা কেন দিলেন? ওনার মৃত্যুর জন্য সাময়িকভাবে আমরাই আপনাকে দায়ী করছি। আপনাকে পুলিশ স্টেশন যেতে হবে। প্লিজ চলুন, আপনাকে কিছু জবাবদিহিতা করতে হবে। পুলিশ স্টেশন যেতে হবে, চলুন। জাঙ্কুক যেন নিথর হয়ে গেছে। সবটা স্বীকার করে সে। আস্তে আস্তে জাঙ্কুকের অবনতি হতে থাকে। শুধু ভাবে হয়তো তের মৃত্যুর জন্য সেই দায়ী। 1 বছর পর এখন আর সুন্দর পরিবর্তিত থাকা সুদর্শন পুরুষটি হাট তেমন নেই। পাগলের মতো বড় বড় চুল দাড়িতে ভরে গেছে। কই, এখন তার আয়ু পাশে নেই। সে বলে সে তার পাগলকে ভালোবাসেনি, কিন্তু জাঙ্কুকের একটা আবেগের বসে ভুল করার কারণে সারা জীবন তাকে পস্তাতে হলো। আসলে সত্যিকারের ভালোবাসা তো কখনো মুছে যায় না। সময় বদলে গেলেও ঠিকই বুঝতে পারে। এখনো জাঙ্কুক আগের মতো নেই। এখন তার সাজার পালাও শেষ হয়েছে। পাগল হয়ে আছে জাঙ্কুক। এখানে সেখানে তেকে খুঁজে বেড়ায়। আনমনেই সে ছাদের উপর গিয়ে বসে থাকে। তে যেখানে চন্দ্রবিলাস করত, হয়তো এখন সে ছাড়া পেয়ে গেছে, কিন্তু তের ভালোবাসা থেকে কখনোই ছাড় পাবে না। সময় থাকতে ভালোবাসার মূল্য দিতে শিখো। হারিয়ে গেলে সেটা কখনো ফিরে পাবে না।